আজকের টিপসটা হলো বন্ধুরা এরকম ধরনের আটা নিয়ে এখানে নিচে দেখো একখানা মিক্সারের বাটিতে আমি 1.5 বাটির মতন আটা দিয়ে নিচ্ছি। এতে দিয়ে নিচ্ছি খাবার নুন আর অ্যাড করব সামান্য পরিমাণে একটু জল। তো এখানে বিশেষ জল প্রথমে ডালবো না, অল্প একটু জল দিয়ে নিচ্ছি। তারপরে মিক্সারের ঢাকনাটা লাগিয়ে মিক্সারে কম করে 1 থেকে 2 বার আমি চালিয়ে নেবো। নেওয়ার পরে বন্ধুরা এবারে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ঢাকনা খুলে একখানা কাঁটা চামচে করে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি নাড়িয়ে চড়িয়ে দেখাচ্ছি একটু বাকি আছে, আটাটা সম্পূর্ণ মাখিয়ে হয়নি। তো এবারে আর একটু জল এখানে অ্যাড করে নেবো। তোমরা কিন্তু প্রথম যখন করবে তখন কিন্তু অল্প অল্প জল দিয়ে কিন্তু এইভাবে মাখিয়ে নিও। তো এবার আবার কিন্তু 1 থেকে 2 বার ঘুরিয়ে নিচ্ছি মিক্সারটা। নেওয়ার পরে দেখো খুলে তোমাদেরকে দেখাচ্ছি আটাটা কিন্তু অনেকখানি মাখিয়ে হয়ে গেছে। এবারে আমি আটাটা একটা বাটিতে নামিয়ে হাত দিয়ে একটুখানি মাখিয়ে নেবো। এখানে দেখো বন্ধুরা মিক্সারের বাটির ঢাকনাটাও কিন্তু পরিষ্কার আছে আর মিক্সারের বাটিটাও সম্পূর্ণ পরিষ্কার আছে, সেহেতু কিন্তু ধোয়ার যে টেনশনটা সেই টেনশনটা কিন্তু তোমাদের নিতে লাগবে না। শীতকালে সকালে দেখবে যারা টিফিন বানায় বাচ্চাদের জন্য অথবা অফিসের জন্য, তাদের কিন্তু সকালে এই ঠান্ডা জলে হাত দিয়ে আটা মাখাতে খুবই অসুবিধা হয়। তো এই প্রচণ্ড ঠান্ডায় তোমরা এই টিপস